সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি টেকবাসার বিডি চ্যানেলের পক্ষ থেকে আরেকটি নতুন টিউটোরিয়ালে। আমরা অনেকেই উপবৃত্তি পোর্টালে প্রবেশের পর নতুন এন্ট্রি দিতে গেলে ডুপ্লিকেট দেখায় নিজ বিদ্যালয়ে অথবা অন্য বিদ্যালয়ে। যদি নিজ বিদ্যালয়ে ডুপ্লিকেট দেখায় সেই সমস্যা কিভাবে সমাধান করবেন এবং অন্য বিদ্যালয়ে ডুপ্লিকেট দেখালে সেই সমস্যার কিভাবে সমাধান করবেন এবং সক্রিয় শিক্ষার্থী কিভাবে নিষ্ক্রিয় করবেন, নিষ্ক্রিয় শিক্ষার্থীকে কিভাবে সক্রিয় করবেন, এই ভিডিওটির শেষে আপনারা সবকিছুই জানতে পারবেন এবং মোবাইল দিয়ে নিজেই এই কাজগুলো করতে পারবেন। এই কাজটা করতে হলে উপবৃত্তি পোর্টালে প্রবেশের পর বাম দিকে উপরের দিকে যে 3 ডট মেনু আছে এটাতে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে বেনিফিশিয়ারি শিক্ষার্থী এখানে ক্লিক করে দিতে হবে। বেনিফিশিয়ারি শিক্ষার্থীতে ক্লিক করে দেওয়ার পর সাব মেনু থেকে শিক্ষার্থীর স্ট্যাটাস আপডেট এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে। এখান থেকে যে শিক্ষার্থীর ডুপ্লিকেট দেখাচ্ছে, যে শিক্ষার্থী সক্রিয় আছে নিষ্ক্রিয় করব, যে শিক্ষার্থী নিষ্ক্রিয় আছে অথবা সক্রিয় করব, সেই শিক্ষার্থীর যেই জন্ম নিবন্ধন নাম্বার আছে জন্ম নিবন্ধন নাম্বারটা বক্সে বসে নিচের দিকে খুঁজুন বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে নিচের দিকে যখন খোঁজন বাটনে ক্লিক করে দিলাম তখন শিক্ষার্থীর যে তথ্য আছে এটা আমার এখানে চলে আসবে। দেখুন এই যে আমার এই শিক্ষার্থী ডুপ্লিকেট ছিল। তো এখানে যখন জন্ম নিবন্ধন দিয়ে সার্চ করে দিলাম তখন এই শিক্ষার্থীর তথ্যটা চলে আসছে। এখন কি অবস্থায় আছে দেখুন, শিক্ষার্থী এখানে নিষ্ক্রিয় অবস্থায় আছে। তো এই শিক্ষার্থীকে উপবৃত্তি পেতে হলে সক্রিয় করতে হবে, এই নিষ্ক্রিয় শিক্ষার্থীকে সক্রিয় করতে হবে। ঠিক একইভাবে যদি আপনার সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে চান, একইভাবে এখানে এসে জন্ম নিবন্ধন দিয়ে সার্চ করে দিবেন। তারপরে যে কলমের মতো একটা আইকন আছে এটা এডিট বাটন, এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পেজে চলে নিয়ে আসবে। তো এখান থেকে আপনার স্ট্যাটাসটা পরিবর্তন করতে হবে। আপনার এখানে যেহেতু আমার নিষ্ক্রিয় আছে আমি সক্রিয় করব, সক্রিয়তে ক্লিক করে দিব। আপনার যদি সক্রিয় শিক্ষার্থী নিষ্ক্রিয় করতে চান তাহলে নিষ্ক্রিয়তে সক্রিয় থাকবে, নিষ্ক্রিয়তে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকের যে মেনুটা স্ট্যাটাস পরিবর্তনের কারণ সেটা অন হয়ে যাবে। তো এখান থেকে আপনি যা করতে চান সেখানে ক্লিক করে দিবেন। তো যেহেতু আমার এই শিক্ষার্থী নিষ্ক্রিয় আছে, আমি এই শিক্ষার্থীকে সক্রিয় করব, তাই আমি এখানে সক্রিয়তে ক্লিক করে দিব। আপনি যদি সক্রিয় শিক্ষার্থীকে নিষ্ক্রিয় করতে চান তাহলে এখান থেকে নিষ্ক্রিয় ক্লিক করে দিবেন। তো আমি যেহেতু আমার শিক্ষার্থী নিষ্ক্রিয় আছে সক্রিয় করব, আমি সক্রিয়তে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন নিচের দিকে স্ট্যাটাস পরিবর্তনের কারণ এই মেনুটা অ্যাক্টিভ হয়ে গেছে। তো এখান থেকে আমার পুনরায় স্ট্যাটাস পরিবর্তনের কারণ এখানের যে এরো চিহ্নটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি। দেখুন এই এরোটাতে ক্লিক করে দেওয়ার পর এখানে দিতে হবে প্রোগ্রাম মধ্যে স্থানান্তর, উপরেরটা যেটা এটা সিলেক্ট করে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর একেবারে নিচের দিকে মন্তব্যের একটা কলাম আছে, এখানে আমি ওকে লিখে দিলাম। ওকে লিখে দিয়ে নিচের দিকে যে আপডেট বাটন আছে সেই আপডেট বাটনে ক্লিক করে দিতে হবে। দেখুন এখানে যে আপডেট বাটন আছে আপডেট বাটনে ক্লিক করে দিতে হবে। তো আমি আপডেট বাটনে ক্লিক করে দিলাম। আপডেট বাটনে ক্লিক করে দিলে শিক্ষার্থীর নিষ্ক্রিয় ছিল এই শিক্ষার্থীটা সক্রিয় হয়ে যাবে। তো এটা যদি আমি দেখতে চাই শিক্ষার্থীটা কোথায় আছে, আবার সাব মেনু থেকে শিক্ষার্থী প্রোফাইল এখানে যাব। এখানে যাওয়ার পর এখানে শিক্ষার্থীর জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে যখন সার্চ করে দিব তখন এখানে শিক্ষার্থী কি অবস্থায় আছে এখন শিক্ষার্থীর তথ্যটা আমি এখান থেকে দেখতে পাবো। তো দেখুন আমার এই শিক্ষার্থীর এই তথ্যটা এখানে দেখা যাচ্ছে। তো শিক্ষার্থী এখানে দেখুন শিক্ষার্থী তথ্যটা অন্তর্বর্তী দেখাচ্ছে। তো এটার কারণ হলো আপনি স্ট্যাটাস পরিবর্তন করেছেন কিন্তু এখনো অনুমোদিত হয়নি।
আপনার উপজেলা শিক্ষা অফিস থেকে যখন এই শিক্ষার্থী ডাটা অনুমোদন হবে, অনুমোদন হওয়ার পর এখানে সক্রিয় দেখাবে। এখন এখানে যখন সক্রিয় দেখাবে তখন আপনি আবার আপনার উপবৃত্তি পোর্টালে প্রবেশ করে যখন শিক্ষার্থীর এই ডাটাটা সক্রিয় দেখতে পাবেন তখন আপনি শ্রেণী হালনাগাদ করবেন। এই শিক্ষার্থীর ডাটা শ্রেণী হালনাগাদ করে ক্লাস্টারে প্রেরণ করবেন। তারপরে আপনার এই শিক্ষার্থী উপবৃত্তি পাওয়ার যোগ্য হবে। যদি এইভাবে রেখে দেন তাহলে কিন্তু উপবৃত্তি পাবে না। কারণ স্ট্যাটাস পরিবর্তনের পর উপজেলা শিক্ষা অফিস থেকে ডাটা অনুমোদিত হওয়ার পর পুনরায় আপনাকে এই শিক্ষার্থীর ডাটা শ্রেণী হালনাগাদ করতে হবে। শ্রেণী হালনাগাদ করার পর আপনার এই ডাটা উপবৃত্তি পাওয়ার জন্য যোগ্য বিবেচিত হবে। একইভাবে ডুপ্লিকেট, সক্রিয়, নিষ্ক্রিয় সক্রিয় করতে হয়। ধন্যবাদ সবাইকে।